টনি ক্রুসের মতো অনেক ফুটবলার গত বিশ্বকাপ নিয়ে সমালোচনা করেছিল। প্রথমবারের মতো কোনো মধ্যপ্রাচ্যের মুসলিম দেশ বিশ্বকাপ আয়োজন করেছিল বলেই যেন তাদের সমস্যা হয়েছিল। তাই তো সমালোচনায় গা ভাসিয়েছিলেন অনেকে। তখন টনি ক্রুসের মুখে খই ফুটেছিল, কাতার নিয়ে সমালোচনা করলে তো আর কোনো চাপ আসবে না, যা খুশি করাই যায়। কিন্তু সময়ের সাথে সাথে যেন বদলে গেছে তারা। এখন আমেরিকা বিশ্বকাপে এত অনিয়ম, এত নোংরামি যা আগে দেখা যায়নি, অথচ এখন কথা বলার ইচ্ছেই যেন নেই ক্রুজদের। প্রশ্ন হচ্ছে, এর আগে এত বেশি অনিয়ম কি দেখেছিল কেউ? এবারের বিশ্বকাপ যেন ইতিহাসের সবচেয়ে বেশি নোংরামির ছড়াছড়ি। কি হচ্ছে না এবারের বিশ্বকাপে? দর্শকদের জন্য টিকিটের অস্বাভাবিক উচ্চ মূল্য, ভূরাজনৈতিক উত্তেজনা ও অভিবাসন নীতির প্রভাব, সব মিলিয়ে এবারের বিশ্বকাপ ঘিরে তৈরি হয়েছে এক জটিল পরিস্থিতি। এর সঙ্গে যোগ হয়েছে নিরাপত্তা উদ্বেগ, চরম আবহাওয়া, পরিবেশগত স্থায়িত্বের প্রশ্ন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য ভূমিকা, যা টুর্নামেন্টটিকে আরও বিতর্কিত করে তুলেছে। সব মিলিয়ে এই আসরের মূল চ্যালেঞ্জগুলো কি, কিভাবে পরিস্থিতি এখানে এসে পৌঁছেছে, আর এর পেছনে আসলে কি ধরনের ঝুঁকি কুল বডি স্প্রে, লং লাস্টিং ফ্রেগ্রেন্স বা বাজি কাজ করছে, সেই প্রশ্নগুলোই এখন সামনে আসছে। বৃহস্পতিবার উদ্বোধনী ম্যাচের আগে বিশ্ব ফুটবলের নজর যখন মেক্সিকো সিটির দিকে, তখন সহ আয়োজক দেশটি যেন আগে ভাগেই ইঙ্গিত দিচ্ছে আগামী কয়েক সপ্তাহ হতে যাচ্ছে একই সঙ্গে উত্তেজনাপূর্ণ এবং চ্যালেঞ্জে ভরা। সবার আগে স্বাগতিক আমেরিকা ও ইরানের কাণ্ড যেন চোখে পড়েছে সবার। তাদেরকে ঘিরে নাটক কম করেনি ফিফা। আমেরিকায় 3টি ম্যাচ তাদের, অথচ ম্যাচের দিনে তারা আমেরিকা যাবে, একই দিন সেখান থেকে চলে যেতেও হবে। এটা কোনো কথা? 2017 সালে ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে মুসলিম প্রধান 6টি দেশের নাগরিকদের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারির পর ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো সতর্ক করেছিলেন যুক্তরাষ্ট্রের 2026 বিশ্বকাপ আয়োজনের স্বপ্ন ঝুঁকিতে পড়তে পারে। তিনি তখন বলেছিলেন, বিশ্বকাপে অংশ নেওয়া দল, সমর্থক ও কর্মকর্তাদের অবাধ প্রবেশাধিকার নিশ্চিত না হলে সেখানে বিশ্বকাপ আয়োজন সম্ভব নয়। তবুও বিশ্বকাপে অংশ নেওয়া 48টি দেশের মধ্যে অনেক দেশের দর্শক ভিসা জটিলতা, কঠোর নিয়ম বা উচ্চ প্রত্যাখ্যান হারের সমস্যায় পড়েছেন। এছাড়াও টিকিটের দাম বেশি, সোমালিয়ান রেফারিকে ঢুকতে না দেয়া, খেলোয়াড়দের বাজেভাবে চেক করা সহ আরও অনেক অনিয়ম দেখা যাচ্ছে এবার। যেন তারা খেলতে নয়, অপরাধ করতে এসেছে। অথচ এমন সব কাণ্ডের পরেও এখন টনি ক্রুসের মতো ব্যক্তিরা কোনো কথাই বলছে না। দেশটা আমেরিকা বলেই কি এত ভয়?